হ্যালো এভরিওয়ান, আজকের আয়োজনে থাকছে পাঁচমিশালি সবজি। শীতকালীন এই সময়টাতে সবজি প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আর তাই তো ভাবলাম সহজ আর পারফেক্ট একটা পাঁচমিশালি সবজি আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন রেসিপিটির পুরো প্রসেসটা দেখে নিই। পাঁচমিশালি সবজির জন্য এখানে কিছু সবজি কেটে নিলাম। তার মধ্যে নিয়েছি পেঁপে। পেঁপেটাকে এরকম কিউব করে কেটে নিলাম, মিডিয়াম সাইজ করে। আর এখানে নিয়েছি গাজর। গাজরটাকেও ঠিক একইভাবে কিউব করে কেটে নিয়েছি। তবে গাজরটাকে একটু ছোট করে কাটারই ট্রাই করবেন, তাহলে দেখবেন যে অন্যান্য সবজির সাথে খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। আর এখানে পটল নিয়েছি। একটা পটলকে ৩টা টুকরো করে নিয়েছি। নিয়েছি কুমড়ো। কুমড়োটাকে একটু বড় কিউব করে কাটা, তাহলে দেখবেন যে সিদ্ধ হওয়ার সাথে সাথে কুমড়োটা আর গলে যাবে না। সাথে নিয়েছি ক্যাপসিকাম। আপনি যে কোনো কালারের ক্যাপসিকামই এখানে ব্যবহার করতে পারেন, আবার না চাইলে ক্যাপসিকামটা স্কিপও করতে পারেন। সিমের দুই সাইডের যে আঁশগুলো সেগুলো ছাড়িয়ে মাঝ বরাবর এভাবে টুকরো করে নিয়েছি। সিমগুলো দেখবেন খুব দ্রুতই গলে যায়, তাই কিন্তু এগুলোকে খুব ছোট করে কাটা যাবে না। সাথে নিয়ে নিলাম ফুলকপি। ফুলকপি কাটার সময় দেখবেন যে কিছু ফুলকপি ছোট থাকে, আবার কিছু ফুলকপি একটু মাঝারি বা বড় থাকে। তো সবগুলো সাইজ করে কেটে নিলেই হয়ে যাবে। সাথে নিয়ে নিলাম ২টা টমেটোকে টুকরো করে কাটা। টমেটোটা দিলে একটু টকটক ভাব লাগবে, তাহলে সবজির মধ্যে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। নিয়ে নিলাম আলু। মিডিয়াম সাইজের ৩টা আলু নিয়েছি, কিউব করে কাটা। আলুটা খুব বেশি বড় রাখবেন না, একটু ছোট করেই কাটবেন। সাথে বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকেও ঠিক এভাবেই কেটে নিয়েছি, যেহেতু বাঁধাকপিও নরম হয়ে যায় সেজন্য। সবজির মধ্যে টেস্ট আরো বাড়ানোর জন্য একটা মসলা তৈরি করে নিব। তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ১ চামচ গোটা জিরে। সাথে নিয়ে নিচ্ছি ১ চামচ গোটা ধনিয়া। সাথে ১০-১২টার মতো কালো গোলমরিচ নিয়ে নিচ্ছি সাদা গোলমরিচ তার থেকে কিছুটা কম, মানে তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। সাথে ৫টার মতো কাবাব চিনি নিয়ে নিচ্ছি। এটা হাতের কাছে না থাকলে না দিলেও কিন্তু চলবে। সাথে ২টা শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি। চাইলে এখানে আপনি শুকনো মরিচটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন এই মশলাগুলোকে চুলার আঁচটা লোয়ে রেখে তাওয়ায় হালকা করে টেলে তারপর নামিয়ে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। এখন দেখুন পুরো সবজিগুলো আমি যে প্যানে তৈরি করব সেখানে বসিয়ে দিলাম। এখন এর সাথে স্বাদমতো ২ চামচ লবণ ব্যবহার করছি। সবজি অনুযায়ী অবশ্যই লবণটা ব্যবহার করবেন। সাথে ১.৫ চামচ হলুদের গুঁড়ো দিলাম, ১ চামচ লাল মরিচের গুঁড়ো। ঝালটা অবশ্যই এখানে বুঝে ব্যবহার করবেন। আমি এখানে ঝালের পরিমাণটা কমই ব্যবহার করছি। আর কিছুটা কাঁচামরিচের মাঝ বরাবর হাত দিয়েই টুকরো করে দিয়ে দিলাম। সাথে ২ চামচ আদা বাটা ব্যবহার করছি, আর কেটে রাখা সেই টমেটোগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে সমস্ত সবজিটাকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে এই কাজটা আপনি হাত দিয়েও করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। প্রতিটা সবজির সাথে যেন লবণ, হলুদ, মরিচটা খুব ভালোভাবে মিশে থাকে, সেভাবেই একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এখানে ১.৫ চামচ চিনি ব্যবহার করছি। চিনিটা দিলে সবজির ব্যালেন্সটা আর স্বাদটা দ্বিগুণ হয়, তাই অবশ্যই চিনিটা একটু ব্যবহার করবেন। আর ১ চামচের মতো সরিষার তেল ব্যবহার করছি। সরিষার তেলটা দিলে ঘ্রাণটা কিন্তু খুব ভালো আসে। তো এখন এগুলোকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে এমনভাবে জল অ্যাড করতে হবে যেন খুব বেশি উপরে না উঠে, এই তলাতেই থাকে, এরকমভাবে সবজির সাথে জলটা অ্যাড করতে হবে। কারণ এর থেকে বেশি যদি জল অ্যাড করেন তাহলে হয়তো সবজিটা বেশি গলে যাবে। যে সবজিগুলো একটু নরম সেই সবজিগুলো আগেই সিদ্ধ হয়ে মিশে যাবে। তাই এরকম জল দিতে হবে যেন সবজিটা গায়ে গায়ে খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যায়। জলটা দেওয়ার পর যখন একটা বলক চলে আসবে, ঠিক সেই মুহূর্তে এখানে বাঁধাকপিটা অ্যাড করে দিচ্ছি। মানে শুরুতেই কিন্তু বাঁধাকপিটা অ্যাড করব না। যখন এরকম বলক আসবে আর ধোঁয়া উঠতে থাকবে তখনই বাঁধাকপিটা অ্যাড করে 90% এর মতো এভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার সময় আমি উপর নিচ একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে এপাশ-ওপাশ করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। কিভাবে বুঝবেন 90% সিদ্ধ হয়েছে? এভাবে একটু কাটার ফলে দেখবেন যে ইজিলি কেটে নেওয়া যাচ্ছে, কিন্তু গলে যাচ্ছে না, ঠিক এরকম। সবজিটা ঠিক এরকমভাবেই সিদ্ধ হবে। তো এরকমভাবে সিদ্ধ হওয়ার পর একটা সাইডে নামিয়ে রেখে দিচ্ছি। এখন প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। সবজিতে খুব বেশি তেল ব্যবহার করব না।
১ চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন। একটু যখন ফ্লেভার আসবে এরই সাথে এড করে দিচ্ছি ১ কাপ পেঁয়াজ কুচি। সাথে বড় সাইজের ৩ টুকরো রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা যখন একটু ব্রাউন কালার চলে আসবে মানে এরকম দেখবেন কালারটা চেঞ্জ হয়ে ভাজা, ভাজা হয়ে আসবে, ঠিক সেই মুহূর্তেই সবজিগুলো এড করে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা কম ভাজা হলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। তাই এরকম একটু হালকা ব্রাউন করে ভেজে তারপর সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন স্বাদমতো আরো কিছুটা লবণ এড করে দিচ্ছি। লবণটা মনে হয়েছে আরেকটু লাগবে। লবণটা অবশ্যই সবজি অনুযায়ী বুঝে ব্যবহার করবেন। ১.৫ চামচ সেই ভাজা মসলার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এই সমস্ত সবজির সাথে সমস্ত মসলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই সবজিটাকে নেড়ে-চেড়ে এভাবেই ভেজে নিতে হবে। মানে দেখবেন যে এভাবে নাড়তে, নাড়তেই সবজিটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আর হ্যাঁ, দেখুন সবজিটা কিন্তু গলেও যায়নি। ঠিক এরকম গোটা, গোটা রয়েছে, তবে ভিতর থেকে খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। একটু আঠালোও হয়েছে। এখন কথা হচ্ছে সবজিটা যদি আরেকটু ভিজা, ভিজা রাখতে চান বা একটু শুকনো রাখতে চান সে অনুযায়ী আপনি নামিয়ে নিতে পারেন। যদি আরেকটু ভিজা রাখতে চান তাহলে একটু গরম জল এড করে একটু মিক্স করে নিলেই হয়ে যাবে। এখন সবশেষে এখানে ধনেপাতা কুচি একটু বাড়িয়েই দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে-চেড়ে নামিয়ে নিচ্ছি। আর লবণটা কিন্তু চেক করে নিতে একদমই ভুলবেন না। রেসিপি ভালো লাগলে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই যাবে। রেসিপিটি অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আজকের মতো এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।